বন্ধুরা, তোমাদের যাদের রেশন কার্ডে নাম ভুল আছে তাদের আর চিন্তার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ সরকার নতুন একটা অপশন খুলেছে, যেখানে ফর্ম ফিল আপ করার সাথে সাথে তোমাদের কিন্তু রেশন কার্ডটা ঠিক হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট তুমি কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ করতে যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমার রেশন কার্ডটা ঠিক হয়ে যাবে, তুমি তোমার মোবাইলের মাধ্যমে ডাউনলোডও করে নিতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গবাসীর বেশিরভাগ মানুষের কিন্তু রেশন কার্ডে বানান ভুল আছে। এই সুযোগ তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে নাও। কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো, কারণ একটু পরিবর্তন এসেছে। তোমরা যদি ফুলফিল ভিডিওটি না দেখো তাহলে বুঝতে পারবে না, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপে ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তোমরা প্রথমে তোমাদের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে রেশন কার্ড লিখে সার্চ করবে। ঠিক আছে, সার্চ করার সাথে সাথে তোমাদের কিন্তু এই অপশনটা আসবে, দেখো লেখা আছে রেশন কার্ড। এখানে যে রেশন কার্ডটা লেখা আছে এই রেশন কার্ডে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তোমাদের রেশন কার্ডটা ঠিক করা কিন্তু আগে কিন্তু একদম লাস্টে অপশন ছিল, সেটা কিন্তু এখন আর লাস্টে নেই। এর জন্য তোমাদের কিন্তু প্রথমে উপরের দিকে দেখো লেখা আছে রেশন কার্ড। এখানে যে রেশন কার্ডটা লেখা আছে দেখতে পাচ্ছ, এই রেশন কার্ড তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। ঠিক আছে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নেম, এজ এবং জেন্ডার। অর্থাৎ তোমাদের কিন্তু নাম, বয়স এবং যদি জেন্ডারে ভুল থাকে এই তিনটে জিনিস তুমি কিন্তু সাথে সাথে তুমি কিন্তু ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, এবার এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ নেম, ডেট এবং জেন্ডার, এবং তোমাদের এখানে যা রেশন কার্ডটা ঠিক করবে তার রেশন কার্ডের নাম্বারটা তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে যে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করবে। এবার সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ যা রেশন কার্ডটা আমি নাম্বার বসিয়েছিলাম, দেখতে পাচ্ছ তার নাম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ, তার আধার নাম্বার, তার ফোন নম্বর সব কিছু শো করছে। এখানে কার্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছ অ্যাক্টিভ দেখাচ্ছে। অর্থাৎ তুমি যা রেশন কার্ডটা ঠিক করবে তারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, নন অ্যাক্টিভ থাকলে হবে না। এখানে দেখো কিছু চেক বক্স আছে, এখানে নেম, এজ এবং জেন্ডার। অর্থাৎ তুমি কোন কোন জিনিসটা ঠিক করবে, তিনটের মধ্যে আমি এখানে নেম এবং বয়সটা ঠিক করব, সেই জন্য দুটো টিক দিলাম। সাথে সাথে দেখো লেখা লাল একটা লেখা আসলো ওটিপি উইল বি সেন্ড মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার। অর্থাৎ তোমার কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা লাগবে, নাহলে কিন্তু এখানে অপশনটা তুমি ঠিক করতে পারবে না। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বলে রাখি, তোমাদের আধার কার্ডে যে নামটা আছে, অর্থাৎ আধার কার্ডের নাম বা বয়স বা তোমাদের ডেট অফ বার্থ যা আছে বা জেন্ডার যেটা আছে সেটাই কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি রেশন কার্ড ঠিক করতে চাও তাহলে কিন্তু তোমার আধার কার্ডটা আগে ঠিক করতে হবে। তোমার আধার কার্ডের যে নামটা আছে সেই নামটাই কিন্তু রেশন কার্ডে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এখানে এবার চেক বক্সে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দিতে লেখা আছে সেন্ড ওটিপি। এবারে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ফোনে কিন্তু, অর্থাৎ যে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। ঠিক আছে, এখানে ওটিপি ক্লিক করলাম। ওটিপি ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওটিপি বসানোর পর এখানে সাবমিট অপশন নেই, অর্থাৎ ওটিপি বসানোর পর কিন্তু তোমাদের কিন্তু অটোমেটিক সাবমিট নিয়ে নেবে কার্ডে। অর্থাৎ আধার নাম্বার এখানে কিন্তু আধার কার্ডটা শো করবে, অর্থাৎ আধার কার্ডের নাম বা ডেট অফ বার্থ এখানে কিন্তু সব শো করবে। ঠিক আছে, এখানে পিনকোড, অর্থাৎ আধার কার্ডের যে নামটা তোমার আছে সেই নামটা কিন্তু তোমার রেশন কার্ডে হয়ে যাবে। ঠিক আছে, নাম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখে লাস্টে লেখা আছে ভেরিফাই এবং সাবমিট। এবং এখানে ভেরিফাই এবং সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস আসবে। নেম ইজ রেশন কার্ড উইল বি, অর্থাৎ যার নামে রেশন কার্ডটার নামটা দেখাবে। এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে কিন্তু নো অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের কেটে যাবে। এবং ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু আর একটা অপশন এখানে আসে যাবে, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যার বলছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলং টু ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার ফ্যামিলিতে যে কটা ফোন নাম্বারটা লিঙ্ক আছে দেখতে পাচ্ছ সেই ফোন নাম্বারগুলো এখানে তোমাদের শো করবে। এখানে যে চেক বক্স আছে সেখানে কিন্তু তুমি টিক করে দেবে। ঠিক আছে, তারপরে যে কনফার্ম লেখা আছে এই কনফার্ম অপশনে তুমি ক্লিক করবে। ঠিক আছে, কনফার্মে ক্লিক করতে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে তুমি ইয়েস করবে, বা নো করলে তোমাদের কেটে দেবে এবং ইয়েস করে দেবো। ইউজ করার সাথে সাথে দেখতে পাচ্ছ ইউর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমার কিন্তু রেশন কার্ডটাও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এখানে ওকে অপশনে ক্লিক করবো। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ ওকে অপশনের প্রথম ইন্টারফেসে চলে আসবে। ঠিক আছে, তোমার রেশন কার্ডটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। এবার তুমি ডাউনলোড করে নিলে দেখতে পাবে তোমার রেশন কার্ডে আগে যে নামটা ছিল বর্তমান কিন্তু নামটা চেঞ্জ হয়ে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, রেশন কার্ড ঠিক করার ভিডিও একদম ইনস্ট্যান্টলি কিন্তু তোমার ঠিক হয়ে যাবে। এবার তোমাদের লাস্টে দেখিয়ে দিই কীভাবে তুমি রেশন কার্ডটা ডাউনলোড করবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি একদম নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর তোমার একটা লেখা দেখতে পারো, লেখা আছে ই রেশন কার্ডে। যেখানে ই রেশন কার্ডটা দেখতে পাচ্ছ এই রেশন কার্ডে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের একদম এরকম ইন্টারফেস খুলে যাবে। এবার নিচের দিকে আসবে, এখানে দেখো লেখা আছে ক্লিক ডাউনলোড ই রেশন কার্ড। ঠিক আছে, এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু আরেকটা ইন্টারফেস খুলে যাবে, দেখতে পাচ্ছ। অর্থাৎ প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যা রেশন কার্ডটা ডাউনলোড করবে সেই রেশন কার্ডটা এখানে তুমি বসাবে। এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেই
সেই ক্যাপচার কোডটা দেখে এখানে ফিল আপ করবে। তাহলে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার ফোনে কিন্তু তোমাদের যে রেশন কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলে নতুন ভিডিও করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।